ঘুমের প্রতিযোগিতায় শত শত মানুষ। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে বসন্তের হালকা কুয়াশাচ্ছন্ন রোদে ভিন্নধর্মী এই আয়োজন। হান নদীর তীরে একটি পার্কে পাওয়ার ন্যাপ প্রতিযোগিতায় অংশ নিতে জড়ো হন অনেকেই। অংশগ্রহণের শর্ত বেশ মজার। ঘুমের জন্য রাজকন্যা বা রাজপুত্রের মতো পোশাক, ক্লান্ত শরীর আর ভরা পেট থাকতে হবে। প্রতিযোগিতা শুরু হতেই চোখে মাস্ক পরে ঘুমিয়ে পড়েন অংশগ্রহণকারীরা। আয়োজকেরা হার্ট রেট মেপে নির্ধারণ করেন কার ঘুম সবচেয়ে গভীর। ৮০ বছরের এক ব্যক্তি হন বিজয়ী, আর রানার আপ হন ৩৭ বছর বয়সী অফিসকর্মী হুয়াং দো সিয়ং। প্রতিযোগীরা বলছেন এই আয়োজন তাদের ক্লান্তি দূর করার সুযোগ দিয়েছে। 평소에 잠을 잘 못 자요. কোয়ালা গভীর ঘুমের জন্য বিখ্যাত, তাই তাদের মতো একটু ঘুমের জাদু পাওয়ার আশায় আমি কোয়ালার পোশাক পরে এসেছি। 친구를 데리고 200র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। 사람들이 숙면의 질은 점점 낮아진다고 하더라고요. 근데 반대로 শুনছি মানুষের ঘুমের মান দিন দিন খারাপ হচ্ছে। দিনের বেলায় অল্প সময়ের ঘুম দ্রুত শরীর ও মনকে সতেজ করে। এই ধারণা থেকেই আমরা এই আয়োজন করেছি। 대낮에 잠깐 1시간 반 동안 자거든요. সিওলের ব্যস্ত জীবনে কর্মজীবীদের জন্য ঘুম অনেকটাই বিলাসিতা। অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট OECD এর তথ্য অনুযায়ী সদস্য দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়ার কাজের সময় সবচেয়ে বেশি আর ঘুম সবচেয়ে কম। তাই আনন্দের এই প্রতিযোগিতা আসলে বড় এক সামাজিক সমস্যার প্রতিফলনও বটে। টানা তৃতীয় বছরের মতো আয়োজিত এই প্রতিযোগিতা তুলে ধরছে জীবনযাত্রার এক বড় বাস্তবতা। শিউলি রোসা, সময় সংবাদ।